এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কেমন আছো? ভালো ভালো ভালো, খুব ভালো। ভালো ভালো ভালো, তোমরা এসছো, আমি খুব খুশি হয়েছি। তুমি আবার কোথায় চললে? আমার একটু কাজ আছে। এত রাতে? ওটা কাল করলেও চলবে। চলো চলো চলো, তোমরা সব ভেতরে চলো। ভেতরে চলো, কতদিন পরে দেখা হলো। বুঝবে না? ভালো আছো তো? হ্যাঁ মাসিমা। বাপি, আমি কিন্তু ছাড়বো না। আসার আগে তুমি কথা দিয়েছো এবার আমার সারা কলকাতা ঘোরাবে। বলুন তো মাসিমা, কতদিন বাদে এলাম। হ্যাঁ। না না, ছাড়বে কেন? অরিন্দম, তুমি বড় মুখে হেল্প করবে। নিশ্চয়ই 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 হেল্প করবে। তোমরা বরং গল্প করো, আমি কফি পাঠিয়ে দিচ্ছি। সেই ভাব সেই ভাব। শুভেন্দু, বসো ভাই, বসো বসো বসো। মশাই শুনছেন? উঠুন না, উঠুন তো। আপনি মানে? হ্যাঁ হ্যাঁ, আমি করে দেখছেন কি? জানি তো বেলা হয়ে গেল, আমাকে নিয়ে বেরোবেন না? কিন্তু সে তো ও বেলায়। নো সার্টেনলি নট, আমাকে নিয়ে বেরোতে হবে এক্ষুনি, এই মুহূর্তে। কিন্তু আমার যে কয়টা কাজ আছে। হ্যাঁ ওর কাজ। শুনুন মশাই, যে কদিন আমি এখানে রয়েছি, আমি ছাড়া আপনার আর কোনো কাজ নেই, বুঝেছেন? আর উপায় কি? কিন্তু কিন্তু আমার কয়েকটা মিনিট টাইম নিন, মানে আমি একটু তৈরি হইনি। ওকে, আমি আপনাকে ঠিক 5 মিনিট টাইম দিতে পারি। গেট ইয়োরসেলফ রেডি। ওকে? মাত্র? যাব বাবা। ওই তোমার এক দোষ সবসময় কলকাতা আমি কোনো নিয়ম তো মানব না। শিখে চলুন, শিখে। মাধুরী, মাধুরী, আই মিন মিস চৌধুরী, ইনি হচ্ছেন কি হলো? চলুন। হ্যাঁ। হ্যালো, কে মাধুরী? আমি অরিন্দম বলছি। শোনো, আজকে 4:30টার সময় আমি ভিক্টোরিয়ার পেছনে গেটে থাকবো। আসবে কিন্তু? না প্লিজ, না বলবে। আর শোনো না, ভিক্টোরিয়ার পেছনের গেটে প্লিজ আসবে। না, আজ আমি যেতে পারবো না কিছুতে। না হলে আমি খুব দুঃখ পাবো। মাধুরী প্লিজ প্লিজ, ছাড়ছি।
শুভেন্দুর মেয়েটিকে কেমন দেখলে? ভালোই। ভালোই? আমি জানতে চাই মেয়েটিকে তোমার কেমন লাগলো? কেন, খারাপ কি? বেশ বেশ সপ্রতি মার্জিত। শোনো, ডলির সঙ্গে তোমার বিয়ের ব্যাপারটা আমি পাকা করে ফেলতে চাই। বাবা, কিছু বলবে? আগে আমি বলছিলাম, যা বলবার বসে বলো। তার আগে আমারও কিছু বক্তব্য আছে। শুভেন্দুকে আমি কথা দিয়েছি, আর তুমি জানো আমার কথা নড়চড় হয় না। অনেক রাত হয়েছে, যা বিশ্রাম করবে। না মানে আমি বলছিলাম কি, আর একটা কথা, কাল সকালে উঠে এই চিঠিটা, তুমি তো মাধুরীকে চেনো, ওই যে মেয়েটি আমার সঙ্গে জুনিয়রে কাজ করে, কদিন থেকে দেখতে পাচ্ছি বড্ডই রেগুলার হয়ে গেছে। রেগুলার জুনিয়র আমি একেবারেই পছন্দ করি না, তাই ওকে আর কাজ করতে হবে না, লিখে দিয়েছি। বামুন হয়ে চাঁদে হাত দিতে গেলে হাইকোর্টের দরজা তার কাছে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে, এই কথাটাকে তুমি মুখে জানিয়ে দিও। মা, দাদাও চলে যাচ্ছেন? সে কি চলে যাচ্ছে? খোকা, কোথায় যাচ্ছিস খোকা? মা তুমি আমায় আশীর্বাদ করো, অন্যায়কে আমি যেন মেনে না নি, আর যে ঐশ্বর্যের গর্ব মানুষকে বিবেকহীন করে তোলে তাকে যেন আমি ঘৃণা করতে শিখি। খোকা, মিত্তির কাকা, আমাকে আপনার জুনিয়র হয়ে কাজ করার সুযোগটা করে দিন। ইম্পসিবল। সেটা ইম্পসিবল মাধুরী। তুমি তো সুরজিৎকে ভালো করে চেনো, ও ভাঙে তো মচকায় না। আর সত্যি কথা বলতে কি, বার অ্যাসোসিয়েশনের কেউ ওর বিরুদ্ধে চারণ করতে চাইবে না। অফকোর্স আই ডু ফিল ফর ইউ। আচ্ছা, তুমি আবার একটা অ্যাডভাইস নেবে? তুমি সুরজিতের কাছে গিয়ে ক্ষমা নাও। আফটার অল একমাত্র ছেলের বউ তো, হয়তো ফেলে দিতে পারবে না। আসি মিত্তির কাকা। কিছু হলো? তুমি মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। কেন? এ বুঝি তোমার অনেক দিনের অভ্যেস? কেউ ড্রিঙ্ক করে এটা বুঝি তুমি পছন্দ করো না? এসব ব্যাপারে তুমি যত স্পর্শকাতর সেটা তো আমি জানতাম না। আমিও তো জানতাম না তুমি মদ খাও। এটা এমন একটা কিছু ব্যাপার না যে সকলকে ঢাক দৌড় বাজিয়ে জানাতে হবে। তোমার এসব মিডল ক্লাস সেন্টিমেন্ট আমি বরদাস্ত করতে পারি না। এটা পিওরলি ন্যাকামো, আর এটা তোমাকে ছাড়তে হবে। বাবা, আমি যে সমাজে মানুষ, সেখানে ড্রিঙ্ক করাটা এমন একটা কিছু দোষের নয়। আমি আমার প্লেজারের জন্য খাই, মাতলামো করার জন্য নয়।
আপনি মানে অরিন্দমের নেই? কখন আসবে? আসবে না। পার্ডন? ও এ বাড়িতে আর আসবে না। ও, আপনি? আনফর্চুনেটলি আমি ওর ফাদার। সরি টু ডিস্টার্ব ইউ। সুরজিৎ রয়। আজ সকালে বাড়িওয়ালা লোক পাঠিয়েছিল। ওই টাকা থেকে বাড়ি ভাড়া দিলে? 3 মাসের বাড়ি ভাড়া বাকি, তার উপর খবরের কাগজ আলা, দুধ, গায়ের গয়না বলতে তো আর একটাও নেই। তুতুলটার কদিন ধরে গাটা গরম হয়েছে, ডাক্তার দেখাবার কথা ভয়ে মুখেই আনতে পারি না। কোথায় যাচ্ছ? অরিন্দমকে আমি চিনি, বড় অভিমানী ছেলে। 2 মাসের ওপর হয়ে গেল, কোনো খবরই নেই। অবশ্য ভাবার কিছু নেই, মনে হয় একটা হিলে করে ফিরবে। ওই কসাইটার কাছে তুমি কোন আটকেলে গেলে? জানো মুকুন্দা, পয়সার অভাবে তুতুলের চিকিৎসা হবে না। আমার চোখের সামনে ও বিনা চিকিৎসায় শেষ হয়ে যাবে। এই ভাবনাটা তখন আমাকে পাগল করে তুলেছিল। তারপর ওর ওই হাল ছেড়ে দেওয়া ব্যাপারটা আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। ঠিক আছে, বাবার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। মিস্টার ভাদুরী, রিপোর্টের ভুলগুলো শুধরে নেবেন, নইলে ভবিষ্যতে কোম্পানির সঙ্গেও আপনাকে বিপদে জড়িয়ে পড়তে হতে পারে। ওকে স্যার। অরিন্দম, আই এম হ্যাপি, আই এম রিয়েলি ভেরি হ্যাপি। অবশ্য তোমার মতো বিজনেস অ্যাকাউন্টসের একজন ব্রিলিয়ান্ট ছেলে কাজ দেখিয়ে যে সবাইকে খুশি করবে এই তো জানা কথা। মিস্টার সিংহানিয়া আমার সিলেকশনের তারিফ করছিলেন। আরে আমার চাকরি পাওয়ার পুরো ক্রেডিটটাই তো তোমার। আরে আমি তো নিমিত্ত মাত্র। কিন্তু লাল, এখানে কিন্তু বাস্তু কুকুরা বাসা বেঁধে আছে। মানে যেখানেই হাত দিচ্ছি যেন সেখানে দেখো না চেষ্টা করে। মার দিয়া কেল্লা, সব প্রবলেম সলভ। চট করে চা বলো তো। মনি, এখানে চা দিয়ে যাও। করে করে করবে, বুঝলে? মামাকে চিঠি দিয়েছিল মেলাবাদে, উত্তর এসে গেছে, তোমাকে যেতে হচ্ছে। মানে আবার কি? সেটা ব্যবস্থা তো কিছু করতে হবে না, এইভাবে চলবে। এখানকার সব দরজা তো তোমার শ্বশুর বন্ধ করে দিয়েছে। আমি সব জানিয়ে মামাকে চিঠি দিয়েছিলাম, উত্তর এসে গেছে যে এলাহাবাদে তোমার ফার্স্ট ক্লাস বন্দোবস্ত হয়ে যাবে, পত্রপাঠ তোমাকে পাঠিয়ে দিবে। আর কোনো প্রবলেম নেই। একটা খালি অসুবিধা আছে, বুঝলে? প্রবলেম রয়ে গেল একটা। প্রবলেম মানে হচ্ছে টুটুল। টুটুলকে এখনই ওখানে নিয়ে যাওয়া চলবে না। তাহলে? তাহলে তাহলে আবার কি? তুমি এলাকায় চলে যাও, টুটুল আমার কাছে থাকবে। আমার কাছে থাকবে, খাবে, খেলাধুলো করবে, বড় হবে, তারপরেতে আমার সঙ্গে ট্যাক্সি চালাবে। আরে দূর দূর, ও ট্যাক্সি ড্রাইভার হবে কেন? যতদিন ওখানে একটা কোনো সেটেলমেন্ট না হয় ততদিন ও আমার কাছে থাক না কেন? মামার কাছে ভাগনা থাকে না? আরে আরে একই দাদা,
পাগল মেয়ে, কাঁদিস কেন রে? তোর টুটুলের জন্য কিচ্ছু ভাবনা নেই। আমি ওকে যক্ষের মতো আঁকড়ে রাখবো। আমার আর কে আছে বল? তোরাই তো আমার সব। ঠাকুরপো, যা ভাবছো তা নয়। কি ভাবছি বুঝে ফেলেছ? দাদার মতো না চিনলেও তোমায় কিছু কিছু তো চিনি। চেনাচ্ছি তোমাকে, দাঁড়াও। ডুবে ডুবে জল খাচ্ছ, ভেবেছো আমার চোখেও ধুলে দেবে? ওগো শুনছো? ওগো শুনছো? একবারটি এসো না, ঘরে একবারটি এসো তো। আর বৌদি সব কথা শোনো আগে। লজ্জাহীন, বেহায়া ছেলেকে নিয়ে এসেছো, ছেলের মাকে নিয়ে আসতে সাহস হলো না বুঝি? কি পাগলের মতো যাতা বকছো? ও ছেলে আমার। কি আমি পাগল? এই যে তুমি এসেছো, দেখো দেখো তোমার গুণদের ভাইয়ের কাণ্ড দেখো। কবে কোথায় কি কাণ্ড বাঁধিয়েছে কে জানে, একেবারে বংশধর সঙ্গে নিয়ে এসেছে। আবার বলা হচ্ছে আমি পাগল। কি মুশকিল দেখুন তো, খুঁজে না। ভেরি ব্যাড ভাইয়া, পাগলকে পাগল বলেছো, তোমার হেভি পানিশমেন্ট হওয়া উচিত। কিন্তু ভাইয়া, ছেলেটি কার? আপনি বিশ্বাস করুন দাদা, ছেলেটি আমার নয়, কিন্তু আজ থেকে ওকে মানুষ করা সব দায়িত্ব আমার। হ্যালো রয়। Yes, Roy. What can I do for you? লাল, আমি ভাবছি কয়েকদিনের জন্য ছুটি নেব, একটু কলকাতায় যাওয়া দরকার। হঠাৎ? এটা দেখ, কয়েকদিন আগে টিএমওটা ফেরত এসেছে, আজকে এই চিঠিটা রিডাইরেক্ট হলো। আমি তো বুঝতে পারছি না কি করব। Let me see. তুমি এখন যাও আর একটা অ্যাপ্লিকেশন রেখে দিয়ে যাও। আমি ম্যানেজিং ডিরেক্টরকে বলে রাখবো। থ্যাংক ইউ। যাচ্ছি যাচ্ছি। কাকে চান? আচ্ছা, এখানে মাধুরী নামে কেউ থাকে? মাধুরী? ও মাধুরীরা তো অনেকদিন আগে এখান থেকে চলে গেছে। চলে গেছে? আচ্ছা, নমস্কার। এই যে মাধুরী, কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন। তুমি তো প্রথম দিনেই ক্যান্টার করেছো। তোমার ক্রস এক্সামিনেশন আমি শুনেছি, খুব ভালো লেগেছে। আমি খুব খুশি হয়েছি আর সবাই অত্যন্ত খুশি হয়েছে। সবই আপনার আশীর্বাদ আর দয়া কথা। আচ্ছা, বাই দি ওয়ে মাধুরী, ওই কেস রেফারেন্সটা তুমি কোথায় পেলে বলো তো? দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার তো মনে হচ্ছিল তুমি বোধহয় খানিকটা সময় নেবার জন্য। না না, তা না, আসলে ওই রেফারেন্সটা আমি একটা ল জার্নাল ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পেয়েছি। আচ্ছা, তাহলে তো বলতেই হয় ওয়েল ডান, ওয়েল ডান। চলো তোমাকে একটু মিষ্টি মুখ করে নিয়ে আসি। চলো চলো। এসব কথা বলার জন্য কি আপনি আমাকে এখানে ডেকেছেন? চেষ্টা তো আমাকে করতেই হবে। চালিয়ে যান, চালিয়ে যান। তবে এই বিষয়ে আমার কিছু করণীয় নেই। মিস্টার রয়, প্লিজ। আর তাছাড়া সাপ্লায়ার্স লিস্টে তো আপনার খুব একটা। প্লিজ, টাকাটা রাখিয়ে দিন। নো নো নো। মিস্টার রয় কি ব্যস্ত আছেন নাকি? আরে মিস্টার ভাটিয়া, আসুন আসুন আসুন। মিস্টার রায়, আমি ওই কি বলে এসবি এন্টারপ্রাইজের বিলটার কথা বলতে এসেছিলাম। মিস্টার রাও বলছিল আপনি নাকি বিলটাকে আটকে রেখেছেন। হ্যাঁ, ঠিকই বলুন। দেখুন, ওরা হচ্ছে আমাদের পুরনো সাপ্লায়ার। ওদের শুধুমাত্র হিরাস করে কি লাভ বলুন না। আমি বলি কি বিলটা আপনি পাস করিয়ে দিন।
আপনি কি আমায় অর্ডার করছেন? দেখেন মিস্টার রয়, আপনি এখানে নতুন লোক, অফিসের হালচাল আপনি ঠিক জানেন না। আমাদের এসবি এন্টারপ্রাইজের মালিক, আমাদের ফিনান্সিয়াল ডিরেক্টর মিস্টার বিল মোরিয়ার ওরা হলো ফ্যামিলি ফ্রেন্ড। আই মিন মিসেস বিল মোরিয়া। স্টপ মিস্টার ভাটিয়া, এত স্কুপের আমার কোনো প্রয়োজন নেই। স্পেসিমেন অনুযায়ী ওরা মাল পাঠায়নি। ওই মাল অ্যাকসেপ্ট করা মানে কোম্পানির 5 লক্ষ টাকা লোকসান। হ্যাঁ, ওইগুলো রাইটলি হচ্ছে কিনা সেটা দেখার জন্য কোম্পানি আমাকে এত টাকাতে মাইনে দিয়ে রেখেছে। আরে লেকিন আমি মিস্টার ভাদুরী, আরে চেক আপ করে তো মালটাকে ডেলিভারি নিয়েছি, আর ফার্স্ট কনসাইনমেন্ট বাজারে চালুই হয়ে গেছে। এখন যদি আপনি বিলটাকে আটকে দেন, চাকরি দিয়ে টানাটানি হবে না। আই এম সরি মিস্টার ভাটিয়া, আমার কিছু করার নেই। তাছাড়া চুরিকে তো আমি প্রশ্রয় দিতে পারি না। What do you mean? আমি কিছুই মিন করছি না, শুধু বলছি মালটা ডেলিভারি নেওয়ার আগে আমাকে জানানো উচিত ছিল। শুনলাম আপনি নাকি ভিজিল্যান্সকে কল করিয়েছেন। হ্যাঁ, পরশুদিন তারা গোডাউন চেক করে। একটু ঠিক দিবে মিস্টার রয়। হ্যাঁ, আমার খালি মনে হচ্ছে কামটা আপনি ঠিক ভালো করলেন না। A very notorious group, Roy. আর যে কোনো কারণেই হোক বিল মোরিয়া ওদের প্রশ্রয় দেয়। বিলটা তুমি পাস করে দিলেই পারতে। ইজ ইট পসিবল বলো? আমি চোখের সামনে দেখছি চুরি হচ্ছে, মানে 1 টাকা 2 টাকা নয়, 5 লক্ষ টাকা। আমি ওপরওয়ালাকে কি জবাব দেবো? রাইট, কিন্তু কি করবে বলো? মে আই কাম ইন স্যার? বসুন। রায়ের ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে উঠেছে, এটা লক্ষ্য করেছেন স্যার? অথচ আমাদের কিছু করারও নেই। তবে একটা ব্যাপারে আমি কনভিন্সড যে রায়ের এগেনস্টে এটা একটা ক্লিয়ার কনস্পিরেসি। আচ্ছা, কারা এটা করছে বলে আপনার অনুমান? আমার তো মনে হয় আমাদের কোম্পানির লোকেরাই এর ভেতর ইনভলভ। আমি অবশ্য রয়কে সাবধান করে দিয়েছি। লেটস হোপ নো ড্যামেজ ইজ ডান টু হিম। আফটার অল স্যার, আমরা তো জানি রয় ইজ 100% ইনোসেন্ট। কারেক্ট, বাট উই মাস্ট ট্রাই টু প্রোটেক্ট হিম। দেখা যাক কি করা যায়। আমি ভাবতেই পারছি না রায় এমন একটা কাজ করবে। যতটা জানি হি ইজ সিনসিয়ার, bold and honest. Greed. Looks like he lost his head seeing such a lot of money. Anyhow, proper action to be taken against him. I mean legal action. It's a case of cheating. একজন dishonest staffকে কোম্পানি নিশ্চয়ই পয়সা দিয়ে পুষবে না। Exactly so. জানে শুনে এই বিলটা পাস করে দিয়েছে। Certainly. আগের লোকটা ঠিক একই কাজ করেছিল। তাহলে আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার মিস্টার সুরজিৎ রায়কে একটা কেবল করে দেওয়া হোক। Of course, কারণ চুপচাপ তো আর বসে থাকা যায় না। It's a clean case of fraud. Yes, yes, yes. 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 Let him take the necessary legal action on our behalf. Of course. Sure. কারণ জোর চুরিকে তো কোম্পানি বরদাস্ত করতে পারে না। Yes, yes, yes. তুমি কি করলে অরিন্দম? আমি নিজে বললে আমাকে এটা একটা চুরির কেস, তুমি নিজে ভিজিলেন্সের বন্দোবস্ত করলে, আর শেষমেশ তুমি নিজে বিলটা পাস করে দিলে। আর ইউ ম্যাড? পড়ে দেখো, এক কোম্পানিকে জালিয়াতি আর তহবিল তছরূপ করবার অপরাধে তোমার ছেলেকে দিল্লি পুলিশ অ্যারেস্ট করেছে। সব ব্যাপারটাই আমার কাছে কেমন অদ্ভুত লাগছে। আগে বলেছিলে রাজাকে মানুষ করা সব দায়িত্ব তোমার, আজ আবার তাকে তার মায়ের কাছে নিয়ে চলেছো। ব্যাপারটা কি আমায় একটু খুলে বলবে? বলবো বৌদি,
সব কথা তোমায় বলবো, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? রাজাকে তার মায়ের কাছে পৌঁছে দিয়ে আমি ফিরে আসবো। একটু তাড়াতাড়ি করো বৌদি, আমার সময় নেই। ফ্রেন্ডস, তুই বিশ্বাস করতে পারিস অরিন্দম কাজ করেছে? নিশ্চয়ের মতো করে গোলমাল আছে। হ্যাঁ তুই এখনো তোর মিথ্যে অভিমান কি আঁকড়ে ধরে থাকবি? আচ্ছা তুই কি চাস একটা মিথ্যে মামলায় পড়ে অরিন্দম সারা জীবন জেল খাটুক? কিন্তু ও যদি আমার সাহায্য নিতে রাজি না হয়? সে ব্যবস্থা আমি করবো। মা ওর সঙ্গে কথা বলে কালই আমি দিল্লি রওনা হবো। মাধুর, এটা তোর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, আর এই পরীক্ষায় তোকে উত্তীর্ণ হতেই হবে। আমাকে তুমি আশীর্বাদ করো। তোমার আজই দিল্লি যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু কাকাবাবু, মিস্টার ঝুনঝুনওয়ালার কেসের ফাইনাল হিয়ারিং কাল, সুতরাং বুঝতেই পারছেন আপনি দিল্লি চলে যান, গিয়ে কেসটা ওপেন করে দেন। তা কি করে সম্ভব? কেসটা তোমার। ঠিকই, আমি কালই দিল্লি পৌঁছচ্ছি। আপনি বরং গিয়ে কেসের ডকুমেন্টস গুলো জোগাড় করে রাখুন, আর যে হোটেলে উঠছেন সেই হোটেলে আমার জন্য একটা রুম বুক করে রাখবেন, আর আমাকে ট্রাঙ্ক কলে কোথায় উঠছেন, কি হলো না হলো সব জানিয়ে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমি যাচ্ছি। কিন্তু যেতে হলে আমাকে তো এক্ষুনি যেতে হয়, কারণ হাতে আর সময় নেই। বাট ওয়ান থিং, ইউ মাস্ট রিচ। হ্যাঁ হ্যাঁ ঠিক যাচ্ছি, আসুন ঝুনঝুনওয়ালা। ইওর অনার, এটা অত্যন্ত দুঃখের কথা, লজ্জার কথা যে আশা। তার আগে আমারও কিছু বক্তব্য আছে। শুভেন্দুকে আমি কথা দিচ্ছি, আর তুমি জানো আমার কথা নড়চড় হয় না। আমি বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, আমার নিজস্ব একটা মতামত নেই। আই এম সরি ইওর অনার। আসামি একজন সম্ভ্রান্ত শিক্ষিত যুবক হওয়া সত্ত্বেও নিজের শিক্ষা, কর্তব্য, দায়িত্ব ভুলে গিয়ে সামান্য অর্থের প্রলোভনের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছেন। অবজেকশন ইওর অনার। মাই লার্নেড ফ্রেন্ড এখনো পর্যন্ত আদালতের কাছে এমন কোন সাক্ষ্য প্রমাণ রাখতে পারেননি যাতে করে তিনি আমার মক্কেলকে নিঃসন্দেহে অভিযুক্ত করতে পারেন। সুতরাং এমত অবস্থায় আমি তার এই অসম্মানজনক উক্তির প্রতিবাদ জানাচ্ছি। দ্যাটস অল ইওর অনার। অবজেকশন অ্যাকসেপ্টেড। ভালো করে দেখে বলুন তো, হাতের লেখা টাকার? হুবহু আমার হাতের লেখার মতো হলেও আমার নয়। প্লিজ নোট ইট ইওর অনার। আসামি অরিন্দম রায় স্বীকার করেছেন নিজের মুখে যে লেখাটা হুবহু তার হাতের লেখার মতো, এবং ডেলিভারি দেওয়া মালগুলো ডিফেক্টিভ জানা সত্ত্বেও তিনি নিজের হাতে বিলের উপরে লিখে দিয়েছেন, মেটেরিয়াল সাপ্লাইড, চেকড বাই মি পার্সোনালি অ্যান্ড অ্যাপ্রুভড। এরপরেও কি আমাকে প্রমাণ করতে হবে যে আসামি সমানে সুপরিকল্পিতভাবে কোম্পানির 5 লক্ষ টাকা আত্মসাৎ করবার চেষ্টা করেছেন? ইওর অনার, লেখাটা হুবহু আমার মক্কেলের লেখার মতো হলেও আমার মক্কেল কখনোই একথা স্বীকার করেননি যে লেখাটা তাঁর। পেশকার বাবু, হ্যান্ডরাইটিং এক্সপার্টের রিপোর্টটা এসেছে? না হুজুর। Then it is not possible to proceed today. The case will be heard on Monday next. The court is adjourned now. These are the documents. আমি জেরক্স করেই আনিয়েছি, দেখো কি করা যায়। Charge of defalcation, fraud of the company fund. মাধুরী, শুনলে তুমি অবাক হবে, তোমার এগেনস্টে দাঁড়িয়েছেন এদেশের মোস্ট সাকসেসফুল ক্রিমিনাল লয়ার মিস্টার সুরজিৎ রায়। কি নাম বললেন? মিস্টার সুরজিৎ রায়। দেখুন তো কাকুবাবু এই পয়েন্টটা।
ইউর পয়েন্ট। আচ্ছা মাধুরী, আর দেরি করো না, শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট। সাক্ষী কমল কুমার ভাটিয়া হাজির। বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলবে সাচ বলবে, সাচ কা বিনা ঝুট বলবে না। আপনার নাম? আমার নাম কমল কুমার ভাটিয়া। কি করেন? আমি ওই সিংহানিয়া ইন্ডাস্ট্রিজের ডোর কিপারের কাম করি। আপনি এই ভদ্রলোককে চেনেন? বেশ ভালো করে দেখে বলুন। জরুর, মিস্টার অরিন্দম রায়, আমাদের কোম্পানির মুনিমজি, আই মিন পারচেজ কাম অ্যাকাউন্ট অফিসার। আজকে আপনাকে এখানে কি জন্য ডাকা হয়েছে আপনি কি জানেন? হ্যাঁ। আচ্ছা, অফিসে রুটিন ম্যাটার্সে ওর সঙ্গে আপনার ডাইরেক্ট কানেকশন, মানে প্রত্যক্ষ যোগাযোগ নিশ্চয় ছিল? जरूर, इसलिए যে অফিসের যে রিসিভিং और ডিসপ্যাচ ও তো ওনার দস্তখত বিগার হতো না। তাহলে তো আপনি ওর হাতে লেখার সঙ্গে নিশ্চয়ই পরিচিত। জরুর। এক মিনিট, লেখাটা দেখুন। আচ্ছা মিস্টার ভাটিয়া, আপনি বেশ ভালো করে দেখে বলুন তো যে লেখাটা আর সইটা আপনি চেনেন কিনা? আরে আরে আরে, এই লেখা আর দস্তখত উনি আমার সামনেই করেছিলেন। থ্যাংক ইউ। ইওর অনার, আমার আর কিছু জিজ্ঞাসা করবার নেই। আসামি নিজে স্বীকার করেছেন যে এই লেখাটা হুবহু তার মতো। হ্যান্ডরাইটিং এক্সপার্ট ওপিনিয়ন দিয়েছেন যে আসামির লেখা আর ওই লেখাটার মধ্যে কোনো তফাৎ নেই। সর্বোপরি মিস্টার ভাটিয়া বলেছেন যে আসামি তার সামনে ওই নোটটাতে সই করেছেন। আমার লার্নেড ফ্রেন্ড, ডিফেন্স কাউন্সিল যদি কিছু প্রশ্ন করতে চান করতে পারেন। অ্যাডভোকেট মিসেস মাধুরী রয়, আপনার কোনো প্রশ্ন থাকলে সাক্ষীকে জেরা করতে পারেন। বলবে? আমি জানি বলার কিচ্ছু নেই। এতদিন একটা চাকরি জোগাড় করতে পারলে না, রোজগারের কোনো একটা ব্যবস্থা করতে পারলে না, আমারও সব রাস্তা বন্ধ করে দিলে। বিয়ে করার আগে একবারও ভেবে দেখলে না বিবাহিত জীবনে পুরো খেয়াল একটা কর্তব্য থাকে? মাধুরী, মাধুরী, ইউ আর গোয়িং? এক্সিবিটটা দিন তো। আচ্ছা মিস্টার ভাটিয়া, আদালতকে আপনি বলেছেন আপনার সামনেই মিস্টার রয় নোট লিখেছেন আর সই করেছেন, তাই তো? হ্যাঁ, একটু আগে তো আমি সেই কথা বললাম। আদালতে মিথ্যে সাক্ষী দিলে তার শাস্তি পেতে হয়, সে কথা জানেন? আই অবজেক্ট টু দিস কোশ্চেন, ইওর অনার। ডিফেন্স কাউন্সিল সাক্ষীকে মিথ্যে ভয় দেখিয়ে বাতিল করার চেষ্টা করছে। আপনাদের বংশধর, ওকে আপনি বাঁচান, ওকে দয়া করুন। স্টপ ইট, স্টপ ইট। বংশধর? কে আমার বংশধর? ইওর অনার, সাক্ষী মিথ্যে কথা বলছে, এ কথা আমি প্রমাণ করে দেব। প্রসিড। এই কাগজটায় যা লেখা আছে আপনি জানেন? জানি। এর প্রতিটি শব্দ আপনার মনে আছে?
এখন আমি যা যা বলে যাব সব লিখে নিই। অবজেকশন ইওর অনার। বুঝতে পারছি না যে আমরা কোর্টে বসে আছি না কোনো কোচিং ক্লাসে। আস্তে, you may continue. After the physical inspection of the materials, I found them satisfactory as per specification approved by the authorities. I hereby now advise the Accounts Department to arrange for the payment. Your Honor, আমার লার্নেড প্রসিকিউটর বলেছেন আসামি নিজের মুখে স্বীকার করেছে এই কাগজের লেখার সঙ্গে আসামির নিজের হাতের লেখার যথেষ্ট সাদৃশ্য রয়েছে। তাছাড়া হ্যান্ডরাইটিং এক্সপার্টদের রিপোর্টেও ওই একই কথা বলা হয়েছে। ভাটিয়া তার সাক্ষ্যে বলেছেন মিস্টার রায় তার সামনে বসেই নোটটা লিখেছেন, অথচ মিস্টার রায় কখনোই বলছেন না যে লেখাটা ওর। তবে কে মিথ্যে বলছে, আসামি না ওই ভাটিয়া গোষ্ঠী? ইওর অনার, এই বিলের লেখা এবং এই মুহূর্তে ওই একই কথা আসামির নিজের লেখা, এই দুটো কাগজ নিখুঁত করে দেখলেই আপনি বুঝতে পারবেন একজন নিরপরাধ সৎ ও ভদ্র নাগরিককে একটি স্বার্থান্ধ চক্র নিজেদের অসাধু স্বার্থে একটা মিথ্যে মামলায় জড়িয়ে কিভাবে নিজেরা বাঁচতে চেয়েছিল। ইওর অনার, আপনার কাছে শুধু আমার একটাই নিবেদন আছে, সত্যের দিকে তাকিয়ে, ন্যায়ের দিকে তাকিয়ে একটা অসত্য যেন জয়যুক্ত না হয়। মাননীয় আদালত দয়া করে সেটা দেখবেন। আশ্চর্য, আজকে এই অভূতপূর্ব মামলার রায় দিতে গিয়ে আমার সেই মহিলাটিকে বারবার ধন্যবাদ দিতে ইচ্ছে করছে, যিনি অপূর্ব কৌশলে সত্য উদ্ঘাটন করে চিরায়ত সত্যের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন। শ্রী অরিন্দম রায়ের হাতের লেখা বানানগুলির সঙ্গে বিলে লেখা বানানের বিশেষ অমিল আছে। শ্রী রায়ের মতো এমন শিক্ষিত যুবকের পক্ষে বানান ভুল হওয়া আদৌ সম্ভব নয়, যার প্রমাণ তিনি আমার সামনে নিজের হাতের লেখায় দিয়েছেন। সেই রকম বানানে বিলের নোটটি লেখা হয়েছে। এতে স্পষ্টই প্রমাণিত হচ্ছে যে নোটটি অন্য কেউ লিখেছে এবং তার দায়িত্ব শ্রী রায়ের উপর চাপাবার চেষ্টা করেছে। শ্রী রায়ের নির্দোষিতা সম্পর্কে নিঃসন্দেহ হয়ে এই মামলার সমস্ত দায় থেকে আমি শ্রী অরিন্দম রায়কে সসম্মানে মুক্তি দিলাম। আরে এখন তো দূরে দূরে কেন? অনেক তো দেখলি, এবার মানমঞ্জন কর মানি নিয়ে। শোন, এক কাজ কর, একবার ভেতরে যা। বুড়োটা বোধহয় মনে মনে ভারী কষ্ট পাচ্ছে, আবার কাছে গিয়ে দাঁড়া। কিরে যা। বাবা, কে? মা, মা, ভুল তো আমারই হয়েছিল। তুমি আমাকে মা, আমার পারিবারিক সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে যাচ্ছিল। তুমি দেবীর মতো এসে তা পুনরুদ্ধার করলে। আমার নিচু মাথা তুমি আবার উঁচু করে দিলে। মা,
কি হলো? চা? আমাদের দেশ সীতা সাবিত্রীর দেশ মা। তুমি দেবী, আমার ঘরের বউ, অগ্নিশুদ্ধি করে আজ আবার সেটা প্রমাণ করলে। মাধুরী, আজকের এই মামলায় আমার হার হয়নি মা, এটা আমার জয়, সত্যিকারের জয়, বিরাট জয়। কিরে, এখনো দূরে দাঁড়িয়ে থাকবি? আয়, কাছে আয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।